ধানমন্ডি ৩২ ভাঙচুরের পর আলোচনায় জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাস। বিভিন্ন ইস্যুতে দেশ যখন উত্তাল, ঠিক তখনই এক ফেসবুক স্ট্যাটাসে সবাইকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তার এই বার্তাকে দেশে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান হিসেবে দেখছে বিভিন্ন মহল। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে ছাত্র জনতা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনাকে উস্কে দেওয়ার জন্য প্রায় সবাই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে ৭ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন আজহারী। তিনি বলেছেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি। এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লিখেছেন, অদূরদর্শীপনায় যেন মত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্ত হন। মবক্রেসি প্রসঙ্গে আজহারীর এই পোস্ট ঘিরে চলছে নানান আলোচনা। মবক্রেসি বলতে বোঝায় যেখানে তথ্য উপাত্তের চেয়ে উত্তেজনাপূর্ণ জনমত বেশি প্রভাব ফেলে। আজহারী এই ধরনের অরাজক পরিস্থিতির বিরুদ্ধে সতর্ক করেছেন। তার এই বার্তাকে অধিকাংশ নেটিজেনই দেশে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান হিসেবে দেখছেন। ভাইরাল সেই পোস্টের শেষ অংশে আজহারী লিখেছেন, লেটস রিবিল্ড আওয়ার নেশন, যা ইতিবাচক পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এই বাক্যের মাধ্যমে মূলত সবাইকে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছেন তিনি। নানান নাটকীয়তায় গত ৫ ফেব্রুয়ারি পূর্ণ হয় শেখ হাসিনা পতনের ৬ মাস। এই ৬ মাসে ভাইরাল হওয়া বিভিন্ন কল রেকর্ডে ক্ষমতাচ্যুত দলের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি। গোপনে নেতাকর্মীদের সঙ্গে করেছেন ভার্চুয়াল বৈঠক। তবে পতনের ৬ মাস পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। ফলাফল, বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরে তার পৈতৃক বাড়ি। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।